আসসালামু আলাইকুম। আমার নাম বর্ণালী। আপনারা আমাকে চেনেন। আমি সেই বর্ণালী যে প্রতিদিন সকাল ৮টায় কার্ড পাঞ্চ করে কারখানায় ঢোকে আর সন্ধ্যা পর্যন্ত কলের টেবিলে দাঁড়িয়ে অন্যের সেলাই করা কাপড়ের ভুল ধরে। কিন্তু আপনারা যেটা দেখেননি তা হলো আমার টেবিলের নিচে লুকিয়ে রাখা বই আর চোখের নিচে জমে থাকা কালির দাগ। আমার জীবনটা কোনো সিনেমার গল্প নয়, এটা মাটির কাছাকাছি থাকা এক চরম বাস্তবতা। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটি মেয়ে আমি। শহরমুখী হওয়ার দুটি কারণ ছিল আমার। এক হলো জীবিকা, দুই হলো পড়াশোনা। আমাকে নিয়ে আমার বাবা মায়ের অনেক স্বপ্ন, পড়াশোনা করে জীবনে ভালো কিছু করব। বর্তমান সময়ে পড়াশোনা করাটা যে পরিমাণ ব্যয়বহুল তা আমার বাবার পক্ষে বহন করা সম্ভব ছিল না। এই কারণে আমি এসে জয়েন করলাম তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। এই যে বিশাল ফ্লোর দেখছেন, এখানে আমি সারাদিন ঘাম ঝরাই। একটা সময় মনে করতাম গার্মেন্টসে চাকরি করা মানে শুধু পরিশ্রম আর পরিশ্রম। ভাবতাম পড়াশোনা বুঝিয়ে এবার বন্ধই করে দিতে হবে। কিন্তু আমি নিয়ম ভাঙতে চেয়েছিলাম। আমি দুঃসাহস দেখিয়েছিলাম ভূগোলে অনার্স করার। শুরুটা ছিল ভয়ানক, লোকে হাসতো, বলতো গার্মেন্টসের মেয়ে হবে ভূগোলে অনার্স, যার জীবন চলে সুতার মাপে সে মাপবে পৃথিবী। কথাগুলো তীরের মতো লাগতো। ডিউটি শেষে শরীর যখন ভেঙে আসতো, চোখের পাতায় যখন রাজ্যের ঘুম নামতো, তখন আমি জোর করে টেবিলে বসতাম। আমার মা, যিনি অক্ষরও চেনেন না, তিনি রাত জেগে আমার পাশে বসে থাকতেন। তিনি বলতেন, মারে তুই পড়, তোর পড়া দেখলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আমার ভাই তার নিজের শখের সব টাকা জমিয়ে আমার বই কিনে দিতেন। বাবা এসে মাথায় হাত রেখে বলতেন, আমাদের জীবন তো শেষ, তুই অন্তত আলোটা জ্বালিয়ে রাখিস। এই ভালোবাসার ঋণের ভার অনেক ভারী, তাই আমি হার মানতে পারিনি। কিন্তু একা কি যুদ্ধ জয় করা যায়? না। আমার এই জয়ে আছে এক অদৃশ্য শক্তির হাত, আমার ম্যানেজমেন্ট এবং আমার শিক্ষক সহপাঠীরা। বিশ্বাস করুন, যদি মানসিকতা বা মাইন্ডসেট ঠিক থাকে এবং ম্যানেজমেন্টের সহযোগিতা পাওয়া যায়, তবে একজন গার্মেন্টস কর্মীর পক্ষে সবকিছুই সম্ভব। আর এই বিশ্বাসেই আমি আমার শিক্ষক, সহকর্মী এবং ম্যানেজমেন্টের কাছ থেকে অসাধারণ সাহায্য পেয়েছি। প্রথমেই বলি আমাদের ম্যানেজমেন্টের কথা। আমার ম্যানেজার স্যার আমাকে বলতেন, বর্ণালী, আপনি শুধু কাজই করেন না, আপনি উদাহরণ তৈরি করেন। পরীক্ষার দিনগুলোতে আমার ডিউটি এমনভাবে সাজানো হতো যাতে আমি পরীক্ষা দিতে পারি। ফ্লোর ইনচার্জরা কখনো আমাকে বাড়তি চাপের কাজ দিতেন না। এটা কি শুধু সহযোগিতা? না, এটা ছিল তাদের ভালোবাসা। আর আমার শিক্ষকরাও ছিলেন দেবদূতের মতো। ভূগোল বিভাগের প্রধান স্যার যখন দেখতেন আমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারছি না, তিনি আলাদা করে নোট দিতেন। অন্যান্য শিক্ষকরা আমার দেরি করে জমা দেওয়া অ্যাসাইনমেন্ট গুলো হাসি মুখে গ্রহণ করতেন। তারা বুঝতেন ফ্যাক্টরির জীবন আর কলেজের ক্লাসরুম এক নয়। আর আমার সহপাঠীরা, তারা আমাকে কখনো ছোট চোখে দেখেননি, বরং তারা ছিল আমার সবচেয়ে বড় সহযোগী। 4 বছরের সেই ত্যাগের পরে এলো ফলের দিন। ভয়ে আমার বুক কাঁপছিল। কাজের মাঝে যখন খবরটা পেলাম আমি ভূগোলে ফার্স্ট ক্লাস, ডিপার্টমেন্ট সেকেন্ড হয়েছি, বিশ্বাস করুন সেই মুহূর্তে আমার মনে হলো আমার জীবনের সব কষ্ট যেন ধুয়ে গেল। আমার জীবনের সেরা কোয়ালিটি পাস ছিল সেই মুহূর্তে। এই অর্জন শুধু আমার নয়, এটা এই কারখানার প্রতিটি মানুষের স্বপ্ন। আমি আপনাদের সকলের কাছে ঋণী, কারণ আপনারা সবাই আমাকে এই কঠিন যাত্রায় সাহায্য করেছেন। বোন এবং সহকর্মীরা, আমরা শুধু সুতো আর কাপড়ের কারিগর নই। আমাদের হাতে যে শক্তি তা শুধু সেলাই মেশিনের চাকা ঘোরায় না, আমাদের ঘরের ভবিষ্যৎও তৈরি করে। আপনারা প্রত্যেকে এক একজন যোদ্ধা, যারা একসঙ্গে ঘরের দায়িত্ব আর ফ্যাক্টরির ডিউটি সামলান। নিজেদের ছোট করে দেখবেন না। পরিশ্রম আমাদের পরিচয় আর শিক্ষা আমাদের অহংকার। সাহস করে একবার স্বপ্নের বীজ পুঁতে দেখুন, পুরো পৃথিবী আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। কিন্তু এটা শেষ নয়, বরং নতুন শুরুর প্রথম ধাপ। এখন আমার সামনে নতুন এক দিগন্ত। তবে আমার সবচেয়ে বড় লক্ষ্য হলো আমাদের মতো শ্রমজীবী মানুষের জন্য কিছু করা। আমি জানি এই কারখানার প্রতিটি কর্মী কতটা মেধাবী আর পরিশ্রমী। আমি স্বপ্ন দেখি আমার অর্জিত জ্ঞান দিয়ে আমি এমন একটি উদ্যোগ নেব যেখানে গার্মেন্টস কর্মীদের সন্তানদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে শিক্ষার। আমি চাই তাদের জন্য এমন প্ল্যাটফর্ম তৈরি হোক যেখানে তারা কাজের পাশাপাশি নিজেদের শিক্ষাও এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি শুধু একজন ভালো কর্মী হতে চাই না, আমি হতে চাই একজন ভালো নারী, যে সমাজের প্রতি তার দায়িত্ব পালন করে। আমি চাই আমার জীবনের গল্পটা যেন এই প্রমাণ করে যে সঠিক ইচ্ছা ও সমর্থন পেলে একটি মেয়ে শুধু নিজের ভাগ্য নয়, তার চারপাশের সমাজকেও পরিবর্তন করে দিতে পারে। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যদি কোনো স্বপ্ন দেখেন, সেটা শিক্ষাই হোক বা অন্য কিছু, পিছিয়ে আসবেন না, ভয় পাবেন না। আমাদের শ্রম আর আমাদের মেধা দিয়ে আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারি। শুধু সাহস রাখুন, কঠোর পরিশ্রম করুন এবং আপনারা দেখবেন সবকিছুই সম্ভব, যদি আপনি মন থেকে চান। পরিশেষে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন আর মনে রাখবেন, যদি বর্ণালী পারে তবে আপনারাও পারবেন। স্বপ্ন দেখুন,
কারণ স্বপ্নের কোনো সীমানা নেই। ধন্যবাদ সবাইকে।